প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ রান্না হয়েছে মসুরির ডাল সজনের ডাঁটা দিয়ে। কি ব্যাপার, আজ শুধু একটাই সবজি হয়েছে? অন্য দিন তো অনেক অনেক কিছু রান্না হয়। হ্যাঁ গো, আজ শুধু একটাই সবজি রান্না হয়েছে। আর এইদিকে বাসন একটুখানি মেজেছি আর একটুখানি রয়েছে। আজ সকাল থেকে মাথা ব্যথা করছে। আজ আলাপি আসেনি, আলাপির ছুটি। জানি না, যেদিন যেদিন আলাপির ছুটি থাকে সেদিন সেদিন কেন যেন আমারও শরীরটা খারাপ হয়ে পড়ে। একদিকে রান্না করছি, একদিকে বাসন মাজছি, আর একদিকে আবার এইদিকে ঝাড়ু দিতে এসে মনে পড়লো লেবুর ছালগুলো আজ 5 থেকে 6 দিন হয়ে গেল আলাপি এনে দিয়েছে পাউডার করে দেওয়ার জন্য, কিন্তু এখন তখন করে শুধু ভুলে যাই। আজ ভাবলাম যে না, ঝাড়ু দিতে দিতে আগে এই কাজটা করে নিই। এই দেখো কি সুন্দর পাউডার হয়েছে। ছালগুলো দেখে কালো কালো মনে হচ্ছিল, তবে পাউডারটা বেশ ভালোই হয়েছে। এই যে এতটুকু পিষেছি, আর এই ছালগুলো ফেলে দেব, আর দরকার নেই, অনেক হয়েছে। এটা তো আর খাওয়ার জন্য না, শুধু একটু মুখে লাগানোর জন্য অনেকটা পাউডার হয়েছে। যাই হোক, ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। কথার মানে ঝাড়ু পোছা বাসন রান্না সব, শুধু ভাতটা বাকি আছে। যাই আগে উপরে, কিন্তু উপরের রুমে আমি আগেই ঝাড়ু পোছা করে এসেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ঝাড়ু পোছার কী বা শেয়ার করি বলো তো? এখন শুধু স্নানটা আছে বাকি। স্নান করে ব্যাস সিধা নিচে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে তাওয়া দেখতে পাচ্ছ, রুটি বানাবার। এই যে ওষুধ, সকাল থেকে মাথা ব্যথা করছে বললাম যে, আর পারছি না। ভেবেছিলাম ওষুধ না খেয়ে হবে, কিন্তু হলো না। খেয়ে দিয়ে একটুখানি আরাম করেছি। তবে আজ দুপুরে আমি ভাত না রুটি খেয়েছি। দেখি 3:30 বেজে গেছে। ছেলেদের জামা কাপড় নিয়ে এলাম উপরে। 2 ছেলে রেডি হবে, এবার আমি কি পরবো সেই এক টেনশন। কোথাও যাওয়ার হলে জানো তো এই একটাই টেনশন হয়ে যায়, কি পরে যাব। অন্য সময় তো দেখি কত কিছু আছে, অথচ সময়কালে দেখি কিছুই নেই। তারপরে এই শাড়িটা বের করে পরলাম। কেমন লাগছে শাড়িটা? তবে আজকে নূতনই পরেছি, অনলাইন আনানো ছিল, খুব বেশি দাম নয়, 800 টাকা। তারপরে 2 ছেলেকে আর ছেলের বন্ধু পঙ্কজকে নিয়ে রওনা হলাম আজকে ঘুরতে বলতে যাব আমরা আলাপিদের বাড়ি। তবে আমি কিন্তু রাস্তা চিনি না, ফোন করে করে আমার যেতে হবে। এখন 5টার বেশি, 5:30 বাজে, তবে রোদ দেখো কেমন। যাই হোক, ফোন করে করে অটো করে অবশেষে এসে পৌঁছালাম আলাপিদের বাড়িতে। আলাপি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য। এবার ঘর থেকে বেরিয়ে তো অটো করে চলে এসেছি, কিছু নিয়ে আসতে মনে নেই জানো তো। যে মানে মনে নেই বললে ভুল হবে, কথার মানে কিছু নিয়ে আসতে পারিনি। তারপরে আলাপিকে বললাম, আলাপি তোর ছেলেদের জন্য কিছু তো নিতে হবে, ছেলে মেয়ের জন্য। তো বললো, মাসি চলো কোল্ড ড্রিঙ্কস নিই। নাও, যা বাচ্চারা ভালো খাবে সেটাই নাও। তারপরে এলাম একটা দোকানে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম হলে সত্যিই খুব খুশি। দেখো ওর মেয়ে সেজেছে। আলাপিকে এই ড্রেসটা পরে কেমন লাগছে বলে তো? তবে আজকে কিন্তু আলাপিকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখো, ভালো লাগছে। এসে আলাপির ঘরে পৌঁছে গেছি। এই যে সবাই লাইন দিয়ে বসে আছে। আলাপি বলল, মাসি সবাইকে আগে কোল্ড ড্রিঙ্কস দিই। দে, যা দিবি। তবে একটা কথা বলি, এরা গরিব হতে পারে, কিন্তু এদের কাছে এলে এরা ভীষণ ভীষণ খুশি হয় জানো তো। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আলাপি তো তোমার বাড়িতে কাজ করে, তাহলে তুমি আলাপির ঘরে কেন যাও, কেন খাও? সব জায়গায় কিন্তু ছোট বড়র বাজ বিচার করলে হয় না। যেখানে ভালোবাসা আছে, যেখানে টান আছে, সেখানে যেতে হয়। সে গরিব হোক বা ধনী হোক। পয়সায় কেউ ধনী হয় না যদি মনটা ভালো না হয়। মনের দিক থেকে যদি কেউ ধনী হতে পারে, বাস্তবিক কিন্তু সেই ধনী। ও দেখো সব কিছু গুছিয়ে রেখেছে, হাতে করে চাটনিটা বাটলো। বলল, মাসি হাতে করে চাটনি করি। তারপরে এই যে ক্ষীরা কাটতে বসেছে। ও যে কতটা খুশি হয়, মানে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারি যে কতটা খুশি হয়। তারপরে
সব কিছু গুছিয়ে নিয়েছে, সালাদ, চাটনি, আর এই যে চিকেন বিরিয়ানি করেছে। তবে ও বিরিয়ানিটা খুব সুন্দর করে, জানো তো। সবাইকে বিরিয়ানি খেতে দিয়েছে। ও খেতে দিয়ে না হলে 10 বার জিজ্ঞাসা করেছে, মাসি কেমন হয়েছে বিরিয়ানিটা। না সত্যি ভালো হয়েছে গো, বিরিয়ানি কেমন হয়েছে, চাটনি কেমন হয়েছে, সব কিছুই বলতে হবে কেমন হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। আর আজকের কমেন্টে তোমরা অবশ্যই লিখবে যে আজকে আলাপিকে কেমন লাগছে। আর এই ড্রেসটা সেদিনকে আলাপি কিনে এনেছিল। খাবার দাবার শেষ হওয়ার পর আবার ভাইদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। ওরা আইসক্রিম খাবে, তারপরে যাবে মাসি। এই দেখো, এদিকে অন্ধকার হয়ে গেছে, কিন্তু জানি না পথ চিনে ঘরে যেতে পারবো কি না। আবার ওর মেশোর জন্য খাবার প্যাক করে দিয়েছে, যে মেশো তো আসেনি, মেশোর জন্য নিয়ে যাও খাবার। খেয়ে দে এখন রওনা ঘরের দিকে। চলো দেখি, রাস্তা চিনে যেতে পারলে হয়। আলাপি বলল চলো, আমি রাস্তায় গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো, তোমার ভয় নেই, হারাবে না তুমি। ও জানো তো, আমি এখানে অটো করে এলাম, আমার ওখান থেকে এখানে আসতে 150 টাকা নিয়েছে। এখান থেকে প্রত্যেক দিন ও হেঁটে আমার বাড়িতে যায়। আমার ছোট ছেলে আমাকে বলছে, মা এই জন্যই আলাপি দিদি এত পাতলা, কারণ এখান থেকে প্রত্যেক দিন হেঁটে আমাদের বাড়িতে যায়। সত্যি গো, অনেকটাই পথ কিন্তু। যাই হোক, আলাপি আমাদের অটোতে বসিয়ে দিয়েছে। আমরা অটো করে এসে নেমে তারপরে এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটাও এখানে